গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরে কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। রোববার বিষয়টি নিশ্চিত করে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধু উত্তর গাজাতেই গত ২ দিনে ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই হত্যাযজ্ঞ নিছক সামরিক অভিযান নয়, বরং এটি এক ধরনের গণহত্যা। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে ১,০০০-এরও বেশি বাড়ি ঘর পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি ৩ লাখের বেশি মানুষকে গাজা শহরে ঠেলে পাঠানো হয়েছে, যেখানে তাদের আশ্রয়ের মতো কোনো পর্যাপ্ত অবকাঠামো নেই। অফিসটি অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানগুলোতে প্রবেশে বাধা দিচ্ছে। এর ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা প্রায় ১৪০টি মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়া উত্তর গাজার জাবালিয়া, তেল আল জাতার ও বাইত লাহিয়া শহর সহ আশপাশের এলাকায় শরণার্থীদের অস্থায়ী আশ্রয়ের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং নির্লজ্জ সহযোগিতাকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেছে মিডিয়া অফিস। গাজা শহরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আশ্রয়কেন্দ্র ও তাঁবুর ঘাটতির কারণে হাজার হাজার পরিবারকে এখন রাস্তায় বসবাস করতে হচ্ছে, বিশেষ করে আল জালাআ স্ট্রিট এবং আল সাফতাউই এলাকায়। সেখানে খাদ্য, পানি ও ঔষধের সম্পূর্ণ অনুপস্থিতি, টানা অবরোধ ও বিমান হামলার মধ্যে বাসিন্দারা চরম মানবিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে গাজার মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, দ্রুত এই গণহত্যা বন্ধ করতে হবে, উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য আন্তর্জাতিক দল পাঠাতে হবে, অবরোধ তুলে মানবিক সহায়তা প্রবেশের পথ নিশ্চিত করতে হবে এবং ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলো সফরের সময় গাজায় সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সফরের ৪ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের ৪ দিনে এই সংখ্যা ছিল প্রায় ১০০, অর্থাৎ নিহতের সংখ্যা ৪ গুণ বেড়েছে বলে জানিয়েছে আনাদোলু। প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের খাদ্য, পানি ও ঔষধ সরবরাহ বন্ধ রেখেছে। এরপর ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা শুরু করে তারা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৩,২০০ জনের বেশি ফিলিস্তিনি।